হ্যালো মাই ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার। আজ এক বিশেষ রোগ যেটা নিয়ে মানুষ সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকে এবং সত্যি আগামী দিনে এই সুগার যেভাবে মানুষকে বা শুধু শারীরিকভাবে নয় আর্থিকভাবে বা সমস্ত দিক থেকেই দুর্বল করে দেবে, তা সেই সুগার কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব সুগারের হাত থেকে, সেই ব্যাপারে দু চারটে কথা আজকে আমি বলবো। আমার সামনে এই ভদ্রমহিলা বসে আছেন। এনার বয়স 46+। ইনি বেশ কিছুদিন ধরে সুগারে ভুগছেন এবং সুগারের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্যাগুলি যেগুলি আসে সেগুলিও স্বাভাবিকভাবে আসা শুরু করেছিল এবং শরীরটাও ধীরে ধীরে ওয়েটটা কমা থেকে আরম্ভ করে শারীরিক দুর্বলতা এ সমস্তগুলি ভীষণভাবে প্রকাশ পাচ্ছিল। তারপরে আমি ওনার ট্রিটমেন্ট শুরু করে আজকে তিনি নিজেই বলবেন সুগার সম্পর্কে, যে সুগারে তিনি এখানে ওষুধ খেয়ে কেমন আছেন। বলেন, আপনার যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে আজকে আপনি কেমন জায়গায় রয়েছেন? আচ্ছা, নমস্কার। আমার নাম মিঠু ঘোষ। আমার বয়স 46+। তো আমি এখানে গত 5 বছর থেকে ডাক্তারবাবুর কাছে সুগার দেখাচ্ছি। আমার অবস্থা তখন খুব খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু এখন ধীরে ধীরে ভালোর দিকে আসছে। অনেক কিছু প্রবলেমে ভুগছিলাম, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমার এক সময় হিমোগ্লোবিন কমে গিয়েছিল, আপনার 7 পয়েন্ট চলে এসেছিলো হিমোগ্লোবিন, কিন্তু এখন আমার হিমোগ্লোবিন 10 পয়েন্টে এসেছে। এখন আমি সুস্থ, সুগারটাও এখন নর্মাল আমার। এখন প্রায় আমি সুস্থ, স্বাভাবিক। আর আমার দেহে এখন কোনো আর প্রবলেম নেই। আমি ভালোই আছি ডাক্তারবাবুর কাছে দেখি। নমস্কার। তাহলে এই যে আমরা সুগার নিয়ে যত বেশি দুশ্চিন্তা করব ততই কিন্তু সুগার আমাদের পেয়ে বসবে। সুগার জিনিসটা কি? সুগার হচ্ছে, এটা একটা মেটাবলিজম প্রবলেম। আমাদের শরীরের যে পরিপাক ক্রিয়া থাকে সেই পরিপাক ক্রিয়ার যখন ব্যাঘাত ঘটে তখন আমাদের শরীরে রক্তের মধ্যে সুগারটা দেখা যায়। তা সেই পরিপাক ক্রিয়া করার সময় আমাদের শরীরের যে সমস্ত হরমোন বা এনজাইম নিয়ে আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে পরিপাক করে তার থেকে এনার্জিতে কনভার্ট করে আমাদের শরীরকে পরিচালনা করে। যেমন একটা গাড়িতে তেল না থাকলে গাড়িটা চলে না। আমাদের খাদ্য খাবারের মধ্যেও যে সমস্ত মানে শক্তিকৃত পদার্থ যেগুলি থাকে, মানে বলবর্ধক যে সমস্ত পদার্থ, সেই পদার্থগুলি আমাদের শরীরকে যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারে সেই কাজটা করার জন্যেই করাতে পারে না সুগার রোগীরা। কেন পারে না? কারণ আমাদের শরীরের অগ্নাশয় থেকে যে ইনসুলিন তৈরি হয়, সেই ইনসুলিন সাফিসিয়েন্ট তৈরি না হলে আমাদের কাজটা ঠিকমতো হয় না। শরীর আমরা খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে মানে আমাদের কোনো কাজে লাগছে না, ওজন কমে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলিকে দূর করার জন্যে সাফিসিয়েন্ট ইনসুলিন, এবং শুধু তাই নয়, ইনসুলিন থাকলেই যে হবে তা নয়, ইনসুলিনটাকে কাজে লাগানোর জন্যে অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। ইনসুলিন সাফিসিয়েন্ট তৈরি হচ্ছে কিন্তু আমাদের শরীর কাজ করতে পারছে না, এমনও হয়ে থাকে। তাহলে তাকে সেই ধরনের বুঝে সেইভাবে ওষুধ দিলে তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং সুগারের এটা একটা মানসিকভাবে ভেঙে পড়ে সুগারে। তো সেই জায়গাগুলিকে আমরা মেন্টালি তাকে স্ট্রং করতে হবে। কিভাবে? তার জন্য ডায়াবেটিক কাউন্সেলিং দরকার হয়। কাউন্সেলিং মিনস এখানে আমরা তার যে সুগার হয়েছে, সুগারটা আমাদের প্রত্যেকেরই রয়েছে। সুগার একটা লেভেলে থাকবে, স্বাভাবিক না থাকলেও সমস্যা। সেই স্বাভাবিক যাতে থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার বেশি হলেও ক্ষতি করবে এবং কম হলেও ক্ষতি করবে, যার জন্যেই সেই সব জায়গাগুলিকে আমাদের একটা লেভেলে রাখতে হবে। এখন সবচাইতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাদের সুগার ধরা পড়ে গেছে, তারা তো ট্রিটমেন্টের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখা সম্ভব হচ্ছে, কিন্তু যাদের ধরা পড়েনি, যারা প্রিডায়াবেটিক কন্ডিশনে রয়েছে, এগুলি আরও মারাত্মক। অনেক সময় আমি দেখেছি আমার এই অভিজ্ঞতাতে বিভিন্ন জায়গায়
মানুষ সুগারের টেস্ট করার কথা বললেও তারা টেস্ট করতে চায় না। কেন না, সুগার যদি ধরা পড়ে তাহলে তো আমি খাবার দাবার খেতে পারবো না। হ্যাঁ, এই একটা আশঙ্কা থাকে। সেই জায়গাটা থেকে দূরে থাকার জন্যে সুগার থাকলে কিন্তু সব খাওয়া যাবে, কোনো কিছু খাওয়া যাবে না তা নয়, শুধু বুঝে খেতে হবে এবং কতটুকু খাওয়া যাবে, জীবনের যে ছন্দ সেটা কিন্তু আসে। তাই আমি বলি যে সুগার মন্দের ভালো, সুগার ধরা পড়া মন্দের ভালো। কারণ সুগার ধরা পড়ে যদি এ তো নীরব ঘাতক, শরীরের ভিতর ভিতর যে সমস্ত অর্গানগুলিকে আপনার টার্গেট করে সেই অর্গানগুলিকে শেষ করে দেয়। আমরা উপর থেকে বলতে পারি একদম ব্রেনটাকে স্ট্রোকের মাধ্যমে আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিতে পারে, এখান থেকে শুরু হতে পারে। তারপরে আমরা চোখে কম দেখা, ঝাপসা দেখা, সুগার বাড়লে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হতে পারে।